করেন আপনি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমরা দল যায় কোনো মত তারা যে দাবি আছে ইনশাআল্লাহ আমরা তারে লইয়ে আমরা পূর্ণ করবো। আমরা তার নিজে জড়িত সবরে লইয়া আমরা আগামীতে আমরা দিয়ে চালাইতাম ইনশাআল্লাহ। যদি কোনো আমরা দল ক্ষমতা যায় ইনশাআল্লাহ মণিপুর বাসী আমরা দাবি ইনশাআল্লাহ আমরা করবো। তারা যে দাবি চলে ইনশাআল্লাহ আমরা দাবি চেষ্টা করবো। আচ্ছা, আমরা একটু কথা কোয়ার চেষ্টা করবো যে আরও নেতৃবৃন্দ আছেন নাম আমরা একটু রিপন ভাই লগে একটু আলাপ করবো। রিপন ভাই, আপনি তো আসলে এই যে মণিপুর চা বাগানও আইসেন আজকে, এই যে মণিপুর চা বাগানের শ্রমিকদের লইয়া আজকে আপনাদের আলোচনা সভা বা মত বিনিময় আপনারা কররা, যে আজকে এই মুহূর্তে যে আপনি এই মণিপুর চা বাগানও আইসেন, আইয়া যে মণিপুরেরও যে সৌন্দর্য উপভোগ করছেন বা সৌন্দর্য দেখছেন, আপনার যে কীরকম লাগছে বলে মনে করেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। এই বিকাল সন্ধ্যার সময় খুব ভালো। আমরা খুব আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক তসলিম আহমেদ মিয়ার চাচা, আমরা সবাই এখানে আইছি। তাদের সাথে আমরা মত বিনিময় সভা হবে। সম্মানিত দেশবাসী, আজকের এই আয়োজনে আমরা যারা আসছি প্রোগ্রামটি উপভোগ করার জন্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম.এস. তসলিম আহমেদ মেয়ার ভাই সহ আমরা প্রোগ্রামটি কিছুক্ষণ পূর্বেই আমরা শুরু করব। তারই মধ্যে আমরা এইটাই, যেমন মণিপুর শ্রমিক যারা কর্মরত আছেন, আগামী সুসম্মিলিত আমাদের সরকার গঠন হওয়ার পূর্বে আমরা চেষ্টা করব তাদের জন্য ভালো কিছু করার উদ্যোগ, বা তারা লেখাপড়া, স্কুল মাদ্রাসা অনেক কিছু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে। গত সরকারের আমলে অনেক কিছু বন্ধ, ঠিকমতো স্কুল চলতেছে না, লেখাপড়ার তাদের অসুবিধা হইতেছে। আমরা চেষ্টা করব সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে যাতে এই মণিপুরবাসীর ভালো কিছু করার একটা উদ্যোগ, এই উদ্যোগ নিয়েই আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা যারা এই রাজনীতি করি, আমরা জিয়া সৈনিক হিসাবে আমরা এইটাই আসত্ব আমাদের। ইনশাআল্লাহ আগামীতে তাদের জন্য ভালো কিছু করার এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখানেই মন্তব্য করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনারে। দর্শক, আসলে আমরা কিন্তু এতক্ষণ কিন্তু যারা আমরা সময় সবচেয়ে সৌন্দর্য একটা এলাকা হইল কি ফেঞ্চুগঞ্জ উপজেলা। পর্যটক লাইয়া বিভিন্ন সময় হয়রানি শিকারও, এর উপলক্ষে যে আপনার দেশবাসী বা পর্যটক যারা আছে তাদের প্রতি কী আহ্বান আছে আপনার? আমরা, আপনারা জানেন যে সিলেট হচ্ছে গিয়ে চা বাগান, চা অধ্যুষিত বিভাগ বা জেলা বলতে পারেন। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বেড়াতে আসে। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সব ধরনের সহযোগিতা করব। বিশেষ করে মনে করেন এই যে চা বাগানের যারা শ্রমিক আছে বা তাদের যে সন্তানাদি আছে, তারা লেখাপড়া বা বিভিন্ন সুযোগ সুবিধা ক্ষেত্রে অনেক আগ থেকেই মানে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য মতো এই চা শ্রমিক বা ওনাদের যে মূল্যায়ন, ওনাদের যে দাবি দাবা নিয়ে আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব। তাছাড়া আমরা সবসময় চাই আমাদের এলাকায়, আমাদের চা অধ্যুষিত সিলেট এলাকায় সবসময় যেন মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বেড়াতে আসুক, এইটাই আমাদের কাম্য। আমরা আমাদের সর্বোত্তক সহযোগিতা করব। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক আপনার সহযোগিতা থাকব। আর ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমাদের দল সরকার গঠন করে, যদি সরকার গঠন নাও করতে পারে, তারপরেও সব সময় নির্বাচনে জয়ী হই আর না হই, বিএনপি পরিবারের পক্ষ থেকে সব ধরনের, সব জায়গায় সব ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে, যেভাবে অতীতে ছিল। এই বলে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ বিগত আমলে যে ফ্যাসিস্ট সরকার আছে, শেখ হাসিনা আমলে যে নির্যাতিত হয়েছেন শ্রমিক হল, আর বিএনপির আমলে ইনশাল্লাহ আমরা চাইব যে তার একটা জিও দিতাম, সুন্দর একটা জিও দিতাম আর কি। ও বলি আমি আমার বক্তব্য ওখানে শেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের ফেঞ্চুগঞ্জের উপজেলার যে নেতৃবৃন্দ যারা আছে, বিএনপি পরিবারের বা বিএনপি অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ
আছেন তারা কিন্তু এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলার 3 নং গিলাছড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড অর্থাৎ মণিপুর যে চা বাগান আছে চা বাগানও তারা আইসেন। আওয়ার পরে এই মণিপুরের আজকে যে জানেন আপনারা যে ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে মণিপুর চা শ্রমিক তারার লগে আজকে মত বিনিময় সভা এবং আলোচনা সভা তারা আজকে কররা তারা দুঃখ সুখ তারা উনবা এবং পরিবার সবসময় তারা একটা কথা আমরা জানাইছেন যে তারা সবসময় তারার পাশে থাকবা, কিন্তু তারার প্রতি আসলে এই বিএমপি পরিবারের যে নেতৃবৃন্দ যারা আছেন তারা সবসময় তারা কৃতজ্ঞতা প্রকাশ করা দুঃখ প্রকাশ করা যে বিগত এই